বক্কর শাহাদাতের গালে গালে জুতো মারো তালে তালে, গাজী সিরাজের গালে গালে জুতো মারো তালে তালে। এভাবেই দলীয় পছন্দের পদ না পেয়ে আওয়ামী লীগ সরকারের আমলে বিক্ষোভ মিছিল স্লোগান দিতেন চট্টগ্রামের আকবরশাহ থানার যুবদলের সদস্য সচিব ইলিয়াস খান। বিএনপির স্থায়ী পদ না পেয়ে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির তৎকালীন আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের ছবি আগুনে পুড়ে এ দুই নেতার গালে গালে জুতো মারো তালে তালে এমন স্লোগানে ক্ষোভ ঝেড়ে ভিডিও ভাইরাল করেছিল চট্টগ্রামের এই যুবদল নেতা। এরপর ব্যবসায় জড়িয়ে পড়েছিল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে। বিএনপির দুঃসময়ে তার এমন আচরণে হতবাক হয়েছিল খোদ বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও। কিন্তু 5 আগস্টের পর হঠাৎ বদলে যায় ওই যুবদল নেতার আওয়ামী লীগ প্রীতির চিত্র। কৌশলে আওয়ামী লীগ নেতাদের এড়িয়ে চলবার মনোভাব দেখালেও তবে ছাড়েননি এখনো পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ব্যবসার হিসেব নিকেশ ও বাণিজ্য। নানা অভিযোগে যুবদল থেকে বহিষ্কৃত হন চট্টগ্রামের আকবরশাহ থানার যুবদলের সদস্য সচিব ইলিয়াস খান। পরে কাট্টুলি এলাকার নগর বিএনপির এক নেতার দোয়ায় তা কাটিয়ে উঠতে সক্ষম হন ইলিয়াস। এরপর থেকে যাদের ছবি আগুনে পুড়িয়েছিল সেসব বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে ফেসবুকে উত্তাপ ছড়াচ্ছে নেতা ইলিয়াসের অনুসারীরা। বিএনপির তৃণমূল নেতাকর্মী বলছে, বিএনপির দুঃসময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী সিরাজের ছবি পুড়িয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল তিনি কিভাবে আবারও মেয়রের সান্নিধ্য পেতে চান। চট্টগ্রাম প্রতিদিন অনুসন্ধান বলছে, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আতত করে ব্যবসা বাণিজ্য চালিয়ে 5 আগস্টে সরকার পতনের পরই খোলস পাল্টে ইলিয়াস সরব হন আবারও বিএনপিতে। আওয়ামী লীগ সরকার পতনের পরই আকবরশাহ এলাকায় 10 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাশেদকে গ্রেপ্তার করে আকবরশাহ থানা পুলিশ। এর কিছুক্ষণের মধ্যেই ইলিয়াস পুলিশ থেকে ছাড়িয়ে নেন রাশেদকে। এমন অভিযোগে যুবদলের ইলিয়াস আকবরশাহ থানার সাবেক বিএনপির সভাপতি, সাবেক কাউন্সিলর আব্দুল সাত্তার সেলিম, রেহান উদ্দিন ও জমির আহমেদকে গত 20 নভেম্বর বহিষ্কার করে বিএনপি। কিন্তু বহিষ্কারের কিছুদিন যেতে না যেতেই অদৃশ্য কারণে তাকে আবারও স্বপদে বহাল করেন নগর বিএনপি। অনুসন্ধান বলছে, বহিষ্কৃত ইলিয়াস খান চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জুর অনুসারী হিসেবে এলাকায় বেশ পরিচিত। অনুসন্ধান বলছে, আওয়ামী লীগ সরকার পতনের আগে আকবরশাহ এলাকায় থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কোচি, আকবরশাহ থানা যুবলীগের সভাপতি রাজীব, যুবলীগ নেতা নূর নবী মারুফ, আওয়ামী লীগ নেতা তারেক জামাল, যুবলীগ নেতা পাভেল সহ একাধিক নেতাদের সঙ্গে ছিল তার ব্যবসায়িক সুসম্পর্ক। এসব আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যুবদল নেতা ইলিয়াস খানের ব্যবসায়িক চুক্তির একটা কপিও হাতে এসেছে টিম চট্টগ্রাম প্রতিদিনের। এ বিষয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও মোবাইল বন্ধ থাকায় তাদের বক্তব্য নিশ্চিত করা যায়নি। এসব অভিযোগের বিষয়ে ইলিয়াস খান টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অভিযোগগুলো মিথ্যে। আওয়ামী লীগের কোন নেতার সঙ্গে তার ব্যবসা ছিল না। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন। আপনি সরাসরি এসে অর্থাৎ এলাকার যারা বাসী আছে, সমাজের যারা আছে, তাদের থেকে নিয়ে আপনারা নেন, তথ্য নিয়ে আপনারা করেন। যদি আমার বিরুদ্ধে কোনো রিপোর্ট পান ওটা করেন, অভিযোগ ওটা আপনারা ফলো করে চাপান, সমস্যা নেই। এই বিষয়ে একটা ফলস। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।